হবে, দোপাটি ফুলের পাতা ছিঁড়লে এখন ফুল হবে, ওগুলো নাও না। ওরা আস্তে আস্তে হবে, আমি কি পারছি? ওরা আমি কি পারছি একসঙ্গে? নমস্কার, সকলকে স্বাগত জানাই টায়রা টিকলি পরিবারে। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি এবং টায়রা টিকলি এক্সারসাইজ করতে বসে গেছি। প্রত্যেক দিনই ভাবি শুরু করব, কিন্তু শুরু করা আর হয় না, তাই আজ থেকেই শুরু করে দিলাম। আমি টায়রা টিকলি কেমন এক্সারসাইজ করছে অবশ্যই জানাবেন। আমি চা খাচ্ছিলাম, তখন লাফালাফি করছিল। লাফালাফি করতে গিয়ে গায়ে চা পড়ে গেল টায়রার, তাই একটু লবণ ডলে দিচ্ছি। লবণ ডললে ফোসকা পড়ে না। পাতলা হয়ে এই যে এটা নিয়ে যাচ্ছি, তাই বলছে কেমন করে নিয়ে যাচ্ছ পাতলা হয়ে। আস্তে। আজকে ছাদের সাফাই অভিযান শুরু করেছিলাম। শনিবার বাচ্চাগুলো ঘরেই রয়েছে, ওরা ছাদে আসতে চাইছিল, তাই ভাবলাম চলো একসঙ্গে তিনজনেই ছাদে যাই, তোমরা খেলবে, আমি কাজ করব। আজকে আমি ওই অংশটাতে কাটাকাটি করেছি, কিছু কাটিং করেছি গাছপালার। এই যে কেটে নিয়ে যাচ্ছি, কুমড়োর ডগা এটা কেটে নিয়ে যাচ্ছি, আর বাকি অংশগুলো ফেলে দিলাম। আসলে ওখানে দুটো লেবু গাছ রয়েছে, একটা লেবু গাছ রয়েছে, দুটো শিউলি ফুলের গাছ রয়েছে। ওই কুমড়ো গাছটা লেবু গাছটিকে বাড়তেই দিচ্ছে না। গাছটার বয়স প্রায় 1.5 বছর হতে চললো, ফুলও আসে না, ফলের তো কোনো প্রশ্নই নেই। তাই ভাবলাম একটু পরিচর্যা করা দরকার, তাই কুমড়ো গাছটিকে কেটে ফেলে গাছটাকে কাটলাম। আর ক্যামেরাটা এমন ভুল সেটিং হয়েছিল, আপনাদেরকে ভালো করে দেখাতেও পারলাম না। এই নতুন ঝাঁটাটা সেদিন কিনে নিয়ে এসেছিলাম, যেদিন ঝগড়া হয়েছিল মলে সেই দিন, কিন্তু ঝাঁটাটা দিয়ে ভালো মতো ছাদ দেওয়াই যাচ্ছে না। ঝুল ঝাড়াটা খুব ভালো হচ্ছে, কিন্তু আসলে তো কিনেছিলাম এই ছাদ পরিষ্কার করার জন্য। সত্যি কথা বলতে কি, বসে ঝাড় দিতে বড় কষ্ট হয়। অপারেশনের পর মানে বাচ্চাগুলো হওয়ার পর পারি না আর বসে কাজ করতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি, কিন্তু বসে করতে পারি না। তাই ওই ঝাঁটাটা কিনেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করব বলে, কিন্তু ছাদ পরিষ্কার হওয়ার পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যাচ্ছিল। তাই এই ঠাকুর ঘর পরিষ্কার করার ঝাঁটাটা দিয়েই বাধ্য হয়ে ঝাড় দিতে শুরু করলাম। কি করব, ওখানে বাচ্চাগুলো খেলাধুলো করছে, আর নোংরা হয়ে থাকলে ওদেরই তো সমস্যা হবে, বারবার সেই হাত মুখে দিবে। তাই ঠাকুর ঘরের ঝাঁটাটা দিয়েই পরিষ্কার করলাম। আবার চলে আসলাম কাটাকাটি করতে। কি কাটছি? কানা পাতার গাছ। হ্যাঁ, কানা পাতার গাছ, আমাদের এদিকে কানা পাতাই বলে। এই পাতা দিয়ে বড়া তৈরি করলে খুব ভালো লাগে খেতে। আমাদের লোকাল মানে গ্রামগঞ্জে এই পাতার বড়া খুব প্রচলিত। আমাদের বাড়িতে যখন গাছটি হলো, আমি গাছটিকে রেখে দিলাম। লক্ষণ কাকুকে বললাম, তুমি কেটো না, যখন প্রয়োজন পড়বে আমি নিজেই কেটে নেব। এত ঝাঁকড়া হয়েছে বর্ষার জল পেয়ে যে আর রাখা যাচ্ছে না, তাই ভাবলাম আজকেই কেটে নিই। দেখুন কতগুলো গাছ কাটা হয়েছে, অনেক হয়েছে, আরও একদিকে আছে। একদিকটা মোটামুটি কাটা হলো, আর একদিকটাতে এখনও হাতই পড়েনি। চলুন এবার সেই দিকটায় যাই। এবার এদিকেরও কানাপাতার গাছগুলিকে সম্পূর্ণ কেটে দিলাম, একেবারে শিকড় সমেত, যেন আর দ্বিতীয়বার না হতে পারে। বর্ষাকালে এত বাড়ছে বলার নয়। আর এদিকে টায়রাকে দেখুন, সকালে যখন আমি লেবু গাছ কাটিং করছিলাম, লেবু গাছ কুমড়ো গাছ কাটিং করছিলাম, তখন ওরা দুই বোন ওদিকে খেলছিল, শিউলি ফুলের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মিছিমিছি রান্না করছিল। সেই আবার আমাকে সেই শিউলি ফুলের পাতা ছিঁড়ে দিতে বলছে। আমি বলছি ওদিকে অতগুলো পাতা রয়েছে, তোমরা সেগুলো নাও না, ওই শিউলি ফুলের পাতাই নেবে। দেখুন তখন বাধ্য হয়ে দুটো ডগা ছিঁড়ে দিলাম। এদিকে এসে আবার দোপাটি ফুলের পাতাগুলোকে ছিঁড়ে দিতে বলছে। দোপাটি ফুলের পাতাগুলো দেখতে সুন্দর লাগছে, তাই ওগুলোকে ছিঁড়ে দিতে বলছে। ওটাতে আপত্তি করাতে তখন ওই যে আমাদের বাড়ির পাশে একটা বড় গাছ রয়েছে, গাছটার কী গাছ আমি ঠিক জানি না, সেই পাতাগুলোকে ছিঁড়ে দিতে বলল, তাই সেই পাতাগুলোকে ছিঁড়ে দিলাম। এবার আমি বসে পড়েছি কানা পাতাগুলোকে বাঁচতে।
এই পাতার বড়া খেতে খুব ভালো লাগে, আগেই বলেছি। আর এই বড়া খাওয়ার জন্যই এত জঙ্গল আমি নিজেই তৈরি করেছি, তাই পাতাগুলোকে তো বাঁচতেই হবে। প্রথমে টায়রাকে বললাম ওই ঝুড়িটা দিতে, ওদেরকে দিয়ে আমি টুকিটাকি কাজকর্ম করাই, মিথ্যে বলবো না। এখন থেকে কাজ না করালে বড় হয়ে আর কাজ করতে চাইবে না। কাঁচা মাটিতেই যা গঠন দেওয়ার দিয়ে দাও, মাটি একবার যদি শক্ত হয়ে যায় আর তুমি গড়তে পারবে না। আমার তো তাই মত, তাই এখন থেকেই ওদেরকে দিয়ে আমি একটু একটু কাজকর্ম করাই। আর আমি এদিকে পাতা বাছতে শুরু করেছি। পিয়াকে বললাম নিচ থেকে একটা বড় পাত্র এনে দিতে। এই যে দেখুন গামলাটা পিয়া এনে দিয়েছে। এবার দুই বোনের কথোপকথন শুনুন। এই যে দেখুন আমরা সবাই মিলে এখানে বসে গেছি সেই পাতাটা যে গাছগুলো তুললাম সেগুলোকে একটা একটা করে ছাড়াতে, মানে পাতাগুলোকে ছাড়াতে। তো সবাই বলতে আমি আর পিয়াই করছি, আর দুই বোন এখানে বদমাশি করে যাচ্ছে। একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে শাকগুলোকে দেখাচ্ছি, সঙ্গে পিয়াকেও দেখাচ্ছি। ও তো ক্যামেরার সামনে আসতে বড় সমস্যা, কারণ ভালো করে সেজে গুজে না আসলে ওকে নাকি দেখতে খারাপ লাগবে, তো ওই জন্য ওর খুব লজ্জা লাগে আসছে। তবু এখন ভালো জামা কাপড় পরেই আছে, তো দেখাতে কোনো অসুবিধা নেই। আর দুই বোনকেও দেখাচ্ছি, দেখুন কি করে ওরা। তো ছাদে যেহেতু ওরা আছে, মানে ওরা ছাদে থাকবে বলেই আমি ছাদে কাজটা করলাম, কারণ তাহলে ওদেরও ছাদে ঘোরা হয়ে যাবে, আমারও কাজ হয়ে যাবে। ওদেরকে রেখে তো আর কাজকর্ম কিছু করা যাবে না। তো চলুন আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে আমরা কী শাক বাচ্ছি, আর কতটা শাক আছে, কি পরিমাণ শাক আছে। দুই রানী, টায়রা টিকলি রানী আর হচ্ছে পিয়া রানী। আর দেখাচ্ছি আপনাদেরকে শাক কতটা, বাবারে বাবা কতক্ষণে আমরা এই শাকটা উদ্ধার করব জানি না। এই যে এতটা কাটা হয়েছে, ছাড়ানো হয়েছে পাতা। এই যে আস্তে আস্তে করছি, দেখি কতক্ষণে হয়। তাই ক্যামেরাটাকে বন্ধ করে এই সূত্রের উপর থাকে যেন নিরন্তর পাঠকথি তার যেন হয় 1 বৎসরে দূর স্নানাদি সকল কর্মের পর নিত্য সত্য করে পাঠ শুদ্ধ ভাব রেখে নিজের হৃদয় অন্তরে যদি নিত্য না পারে করতে তার প্রত্যেক গুরুবারের সদ্গুরু মূর্তি অন্তরে বসিয়ে করে পাঠ ভক্তি ভরে তাও যদি না পারে করতে তার। আমি এখন কি পাঠ করছি বলুন তো? সাঁই বাবার স্তবন মঞ্জুরি। শাক বাছতে বাছতেই পাঠটি করে নিলাম, মনে আছে দেখে খুব ভালো লাগলো। কি করব, কাজকর্ম করতে করতে এইরকমভাবেই আমি একটু একটু করে ঠাকুর নাম করে নিই। তা না হলে একসঙ্গে সমস্ত কিছু করতে গেলে 3-4 ঘন্টা লেগে যাবে। সেটা কি আর সম্ভব বলুন? 2 বাচ্চার মায়ের সেটা তো আর সম্ভব নয়, সাঁই বাবাও বুঝতে পারেন। এই যে এতটা বাছা হয়েছে, এই যে এতটা বাছা হয়েছে, আর এতটা থাকলো, অসম্ভব, আর সম্ভব হচ্ছে না। চলুন আমি একটু ফুল টুল পেরে নিই। ফুল তুলে রেখে দিলাম। তুই পেরে নিয়ে আয়। অনেকগুলো আটা বেঁচে গেছিলো, রুটি করার পর যে শুকনো আটাগুলো থেকে যায় সেই আটাগুলো এটা পিঁপড়াদের উদ্দেশ্যে দিয়ে দিলাম, ওরা একটু খাক। দুই বোন সমস্ত কিছু উপরেই ফেলে গেছে। সমস্ত কিছু তুলে যাওয়ার সময় পিয়াকে বললাম কালমেঘের পাতাগুলোকে তুলে আন। এই যে কালমেঘের পাতাগুলোকে তুলে আনতে বলেছিলাম। কি করব? রস বানাবো। এই যে রস আমাদের তৈরি। এই রসটা কি করব? মাথায় দেব। কার মাথায়? পিয়ার মাথায়, এবং আমিও দেব। এত উকুন পিয়ার মাথায় থাকা যাচ্ছে না, তাই পিয়ার মাথাতেও দেব, নিজের মাথাতেও দেব। টায়রা টিকলির খাওয়া হয়ে গেছে। টায়রা টিকলি খাওয়ার পরে যে ভাতটা বেঁচেছিল সেটা দিয়ে দিলাম। আর দেখুন এই আটাগুলো কারা খাচ্ছে, দেখুন দেখুন কেন্নগুলো খাচ্ছে, কি ভালো লাগছে। উদ্দেশ্য যখন পূরণ হয় খুব ভালো লাগে। পিঁপড়া না খাক, কেউ তো খেলো, ওটাতেই আনন্দ লাগছে, সত্যি খুব আনন্দ লাগছে। এবার আমি আর বাবা একটু চা খাবো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম, আবার আসবো আগামীকাল। সকলেই ভালো থাকবেন।